আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে জানাবো যে সাধারণত গাম্বুরা ভ্যাকসিন কতদিন থেকে কতদিন বয়সের ভিতরে করতে হয়, আর না করলে কী ধরনের সমস্যা হতে পারে, আর ভ্যাকসিন কিভাবে করবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের কাছে এখানে আসলে 800 পিস মুরগির বাচ্চা আছে, মিশরি ফার্মে অরিজিনাল। আর আমরা এগুলোর কন্টিনিউ ভ্যাকসিন করে বিক্রি করে থাকি। আপনার 1 মাসের বাচ্চা নিলে সাধারণত আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিয়ে থাকি। আর যারা জিরো বাচ্চা নিতে চান তারা আসলে লিস্ট দিয়ে দিই যাতে আপনারা করে নিতে পারেন। তো এদেরকে আসলে আজকে নতুন টুস দেওয়ার কারণে খুব খেলা করতেছে। তা প্রথমত বলবো, আপনারা যখন মুরগি, আমাদের ডিমের জন্য বিশেষ করে মুরগি উঠাই বা সবাই কম বেশি ডিমের জন্য রেডি করি, বা যারা মাংসের জন্য করতে চান অবশ্যই কিন্তু ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন না করলে আপনার মুরগি অবশ্যই যদি গাম্বুরা রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু যদি গাম্বুরা ধরে মিনিমাম আপনার 50%, মানে আপনার যতগুলো থাকবে তা 50 থেকে 100 পিস বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তারপর যদি সঠিকভাবে আপনার ওষুধ খাওয়ানো হয় বা যদি আপনার সঠিক ট্রিটমেন্ট পড়ে, তাহলেই কিন্তু শুধু সুস্থ হবে। তাছাড়া কিন্তু গাম্বুরা রোগ হলে সহজে সুস্থ করা যায় না। সেজন্য অবশ্যই কিন্তু ভ্যাকসিনগুলো মিস করা যাবে না। সাধারণত আমরা বাচ্চা 1 দিন থেকে শুরু করে 1 মাসের ভিতরে আমরা 5টা ভ্যাকসিন করে থাকি। তো আমরা সাধারণত 12 দিন বয়সে গাম্বুরা করে থাকি একবার, আর 18 দিন বয়সে আর একবার গাম্বুরার ডোজ দিয়ে থাকি, যাকে বুস্টার ডোজ বলা হয়। তো এই 2 প্রকারভাবে আসলে গাম্বুরা ভ্যাকসিন করতে হয় 2 দিন বয়সে। এরপরে আসলে গাম্বুরা ভ্যাকসিন থাকে না, গাম্বুরা ভ্যাকসিন করাও লাগে না। 12 দিনে 18 দিনে অবশ্যই কিন্তু গাম্বুরা ভ্যাকসিন করতে হবে, কারণ এই 2 সময় আসলে আপনার মুরগির বাচ্চার গাম্বুরা দেখার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা ভ্যাকসিন না করেন সেক্ষেত্রে মর্টালিটি অনেক বাড়তে পারে, আপনাদের বড় ধরনের লসের সংখ্যা থাকবে। এখন এই গাম্বুরা ভ্যাকসিনগুলো আপনারা সাধারণত কোন জায়গা থেকে কিনতে পারবেন? গাম্বুরা ভ্যাকসিনগুলো সাধারণত আমরা সরকারি যে হসপিটালগুলো আছে আপনারা এখানেও পাবেন। এখানে 1000 ডোজের নিচে দিতে চায় না বা হয় না, আর ওদের কাছে পাওয়াও ক্রিটিক্যাল। আমরা সাধারণত ভ্যাকসিনগুলো বাইরে থেকে কালেক্ট করি। আপনার বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায়, এফএনএফ কোম্পানির পাওয়া যায়, র্যানাটার পাওয়া যায়, তারপরে আপনার এসিআর পাওয়া যায়। তো যাই হোক, সব কোম্পানির ভ্যাকসিন ভালো 19-20, ওটা কোনো ব্যাপার না। আপনারা কিন্তু যে ভ্যাকসিন পাইলে অবশ্যই কিন্তু আপনাদের মুরগিকে ভ্যাকসিন করতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে 100%। কারণ গাম্বুরা হয়, হ্যাঁ, গাম্বুরা রোগটা বাংলাদেশের ওয়েদারে গাম্বুরা রানীক্ষেত না করলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আপনারা এটা দেওয়ার নিয়ম হচ্ছে হলো 1 ফোঁটা করে খাওয়াতে পারবেন, আবার কেউ যদি বলে নাকের ভিতরে দেবেন সেটাও দিতে পারবেন। তা সাধারণত সহজভাবে আপনারা খাওয়া দিলে কষ্ট কমায়। দেখা যাচ্ছে যাদের 1000 বাচ্চা, 2000, 3000 বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যায় ধরে খাওয়ানো। এই জন্য এই ভ্যাকসিনটা সাধারণত আমরা খাওয়াই দিয়ে থাকি। আর বাকি যে ভ্যাকসিনগুলো আছে যেভাবে দিতে হয় সেভাবেই দেওয়া উচিত। তো এইভাবে আসলে আপনারা গাম্বুরা ভ্যাকসিন করবেন 12 দিনের মাথায় এবং 18 দিনের মাথায়। বয়স আসলে মিসিং করা ঠিক না। আগে থেকে আপনার ভ্যাকসিন আসার আগের থেকে, ডেট আসার আগে থেকে আপনার প্রিপারেশন নেওয়া উচিত এবং ভ্যাকসিন কালেক্ট করে রাখা এবং সংরক্ষণ করে রাখা উচিত। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা আপনাদের মুরগিগুলোর অবশ্যই ভ্যাকসিনগুলো করবেন। আশা করি এদের আজকে গাম্বুরা করা হলো সকালে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।